বাংলাদেশে পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার ৩ আগস্ট রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক কালবেলাকে বলেন, রাতে ঢাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। বর্তমানে তাদেরকে দুজনকে ডিপি হেফাজতে রাখা হয়েছে। আপনারা জানেন, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়নের পর থেকে দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের মামলা হয়েছে, যেগুলো ছাত্র আন্দোলন চলাকালীন সময় হয়েছিল। সেসব হত্যাকাণ্ডের মামলা হয়েছে এবং বিশেষ করে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার, যেটির নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। হত্যা মামলা, গুম মামলা সহ বিভিন্ন ধরনের মামলা হয়েছে এবং এইসব মামলায় আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের অনেক সদস্য। পাশাপাশি আসামি করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তার মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এবং তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে অনেক দাবি ছিল আগে থেকে। অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং তবে তাদের বিরুদ্ধে কোন মামলা কিংবা কোন মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে সে ব্যাপারে এখনও বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।